হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রেমিনি অ্যাপস প্রো ডাউনলোড করবেন। অনেকেই কিন্তু অ্যাড আসার কারণে কিন্তু রেমিনি অ্যাপস ব্যবহার করতে পারে না এবং কি অনেক খারাপ লাগে। এজন্য রেমিনি অ্যাপস কিভাবে আপনারা প্রো ভার্সন ইউজ করবেন এটাই আজকের ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন। যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই। দেন আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আসার পর আপনারা সর্বপ্রথম রেমিনি অ্যাপসটা ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোর থেকে। সাপোজ আমার এখানে ইনস্টল করা আছে, এই জন্য আমি ইনস্টল কীভাবে করতে হয় এটা দেখাইতেছি না। আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন রেমিনি অ্যাপসটুকু শো করবে, আপনারা এটা ডাউনলোড করে নেবেন। সাপোজ একটা রেমিনি অ্যাপসের মধ্যে যদি এতবার অ্যাড আসে তাহলে আমাদের কীরকম বিরক্তবোধ লাগে। এটা কিন্তু একদম হবে না আপনাদের ক্ষেত্রে। আমি একটা ট্রিক্স আপনাদেরকে দেখাবো। এটা যদি আপনি সেট ইন করেন তাহলে আপনারা অ্যাড একদম শো করবে না। প্রো ভার্সনে আপনারা রেমিনি অ্যাপসটা ইউজ করতে পারবেন। তো এটা করার জন্য আগে সিটিং করার আগে আপনাদেরকে আমি রেমিনি অ্যাপসে ঢুকে দেখাবো। আমার একটা ফটো এডিট করব, এটাতে কিন্তু অ্যাড আসবে অবশ্যই। অ্যাড আসে কি না নাকি আসে না এটা দেখায়, অবশ্যই আসবে। আমি আজ সিটিং করি না, এই কারণে আমি রেমিনি অ্যাপসে ক্লিক করলাম। এখানে কিন্তু অ্যাড আসবে, দেখতে পাচ্ছেন। এখন যে কোনো মাধ্যমে কিন্তু এখানে অ্যাড আসবে। এই যে এখানে কালো বাটন আছে, যে আমি একটা ফটো এডিট করে এখানে কালো বাটনে ক্লিক করবেন। দেন আমি কালো বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু এখানে অ্যাড আসবে। এখন খুবই বিরক্তবোধ লাগে অ্যাড আসলে। এখন কিন্তু অ্যাড শো করতেছে, এই যে দেখতে পাচ্ছেন। অ্যাড আসলে কিন্তু অনেক বিরক্ত লাগে, এই জন্য একদম অ্যাড আসবে না। অ্যাড এটা না আসার জন্য আমি আপনাদেরকে একটা ট্রিক্স শিখাবো, যে ট্রিক্সটা আপনারা যদি শুরু শেষ আপনারা ভিডিওটা দেখে করতে পারেন তাহলে রেমিনি অ্যাপস প্রো ইউজ করতে পারবেন। এমনকি আমি আমার স্ক্রিনের মধ্যে এটা দিয়ে দিব। সাপোজ আপনারা এই যে এখানে সিটিং অপশন আছে, সিটিং বাটনে আপনারা ক্লিক করবেন মোবাইলের সিটিংয়ে। দেন আমি এখানে সিটিং অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে সার্চ বারে আপনারা লিখবেন DNS। সাপোজ আমি এখানে লিখছি DNS। লেখার পরে সার্চ করবেন, টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু প্রাইভেট DNS লেখা একটা অপশন শো করতেছে নিচে। এই যে প্রাইভেট DNS এর মধ্যে আপনারা ক্লিক করবেন। দেন আমি এখানে ক্লিক করছি। দেন ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করতেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইভেট DNS অফ লেখা আছে নিচে। এটা কিন্তু অন না, অফ। এই জন্য আপনারা ঠিক মধ্যখানে যেটা আছে প্রাইভেট DNS এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন অফ আছে, এটাকে আপনারা কি করবেন, একদম নিচে যে অপশনটা আছে এই নিচের অপশনে ক্লিক করবেন। মধ্যখানেরটাও দিবেন না, একদম শুরুর যে অফ অপশন আছে এটাও দিবেন না, একদম নিচেরটা দিবেন। নিচেরটা দেওয়ার পর আমি একটা লেখছি, এই লেখাটা কিন্তু এখানে আপনাদের ক্ষেত্রে থাকবে না। আমি কিন্তু এই লেখাটা কিন্তু আমার ইনস্টাগ্রাম চ্যানেলের মধ্যে দেওয়া আছে, এমনকি এখানে মোবাইল স্ক্রিনের মধ্যেও দিছে। এই লেখাটা খুব সুন্দর করে বসায়ে এটা আপনারা এখান থেকে কপি করে আপনারা কি করতে পারেন, এই রেমিনি অ্যাপসটুকু প্রো ভার্সনে ইউজ করতে পারেন। সাপোজ এই লেখাটা আমি আগে থেকে এখানে বসাইছি। তো বসানোর পরে আপনারা এই যে এখানে সেভ একটা অপশন আছে, সেভ বাটনে আপনারা ক্লিক করবেন। সাপোজ এই DNS.com যেটা আছে এটা আমি লেখার পর এখানে সেভ বাটনে ক্লিক করলাম। দেন এটা একটু সেভ হয়ে গেছে। দেখেন আমি আবার আপনাদেরকে ঢুকাই দেখাই। অফ প্রথমে ছিল অফ, এখন কিন্তু সেভ বাটনে এটা লেখে সেভ বাটনে দিছি, সেভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেভ বাটনে দেওয়ার পরে সেভ হয়ে গেছে। তো এখন আপনাদের আসল কাজ হচ্ছে আপনারা সর্বপ্রথম এভাবে কি করে নেবেন, এই সর্বপ্রথম রেমিনিতে অ্যাড আসছিল অ্যাডটা সরাইয়ে নেবেন, আবার নতুনভাবে আপনারা ঢুকবেন। এখন কিন্তু অ্যাড আসে কিনা এটা আপনাদেরকে দেখাই। সিম্পলি আমি যে রেমিনি অ্যাপস আছে এই রেমিনি অ্যাপসের মধ্যে ক্লিক করব। দেন আমি রেমিনি অ্যাপসে ক্লিক করলাম। করার পরে একটু প্রসেসিং হবে, এরপরে কিন্তু রেমিনি অ্যাপসের মধ্যে আপনারা ছবি এডিট করার জন্য ঢুকবেন, দেখবেন কোনো অ্যাড আসবে না। সাপোজ আমার এখানে কিন্তু এরকম অপশন আসছে। প্রসেসিং হওয়ার পরে উপরে ক্রস অপশনে ক্লিক করবেন। উপরে ক্রস অপশনে ক্লিক করার পর নিচের এগুলো এভাবে টানে আপনার যে পছন্দের ছবি আছে পছন্দের যেটা এডিট করবেন এটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন আমি এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আপনারা কালো যে একটা বাটন আছে, এই যে কালো বাটনে আপনারা ক্লিক করবেন।
দেন আমি এটাতে ক্লিক করলাম, দেখবেন কোনো অ্যাড শো করবে না। আমার এটা কিন্তু খুব সহজে ওনারা কি করে দিবে, এডিট করে দিবে। কোনো অ্যাড আসতেছে কিনা আপনারা দেখেন, কোনো অ্যাড শো করবে না। খুব সহজে কিন্তু এটা কিন্তু আপনারা করে নিতে পারবেন। সাপোজ একটু সময় নেবে, লোড হবে, বাকি এরপরে কিন্তু এটা খুব সহজে করে নিতে পারবেন। দেন আমার এখানে কিন্তু কোনো অ্যাড আসে নাই, এটা কিন্তু শরীর কীরকম চলে আসছে। আমি এটা এভাবে এডিট করে নিতে পারবো, দেখছেন কি সুন্দর করে। তো এটা কিন্তু খুব সহজে আপনারা টেনে এডিট করে উপরে সেভ বাটনে আপনারা ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। এই যে সেভ উপরে একটা টিক মার্ক আছে, এটাতে আপনারা ক্লিক করবেন। দেন আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে সেভ বাটন আছে, এই যে সেভ বাটনে আপনারা ক্লিক করবেন। সাপোজ সেভ বাটনে ক্লিক করার পরে কিন্তু এটা এভাবে গ্যালারিতেই চলে যাবে, কোনো অ্যাড আসবে না। সেভ করার সময় একটা গ্যালারি অ্যাড আসে, এমনকি এটাকে একটু সাজানোর জন্য তখনও একটা অ্যাড আসে, অনেক বিরক্ত লাগে। এই জন্য রেমিনি অ্যাডস একদম ফ্রিতে এভাবে ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো অ্যাড আসতেছে না, একটু প্রসেসিং হবে। এটা কিন্তু যখন অ্যাড আসে তখনও কিন্তু প্রসেসিং হয়, এখনও কিন্তু প্রসেসিং হবে, কিন্তু কোনো অ্যাড আসে নাই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে এই যে এখানে ডোন অপশন আছে, ডোনে ক্লিক করলে কিন্তু গ্যালারিতেই চলে যাবে। তো দেন আমি ডোনে ক্লিক করছি, ডোনে ক্লিক করার পরে এখন এটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আমি গ্যালারিতে যাইলে আপনারা গ্যালারি থেকে দেখতে পারবেন। যেমন কি আমি গ্যালারিতে আসলাম, গ্যালারিতে আসার পরে কিন্তু যেই ছবিটা আপনি ডাউনলোড করছেন এটা কিন্তু গ্যালারিতে এই যে দেখতে পাচ্ছেন, গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেছে। তো আশা করি আজকের ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। কে কোথায় থেকে দেখতেছেন এটাও কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমি আনসার এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।